আজকে আমি বানালাম দারুণ একটা ডিজাইনের স্ন্যাক্সের একটা রেসিপি। দেখুন আপনারা ফুল ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কত চটজলদি আর এত সুন্দর একটা ডিজাইনের রেসিপি তৈরি করে ফেললাম। ফুল ভিডিওটা দেখুন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই বাগানে এসেছি, বাগান থেকে তুলে নেব একটা বিট। আমাদেরই গাছে কত সুন্দর বিট হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, আমি তুললাম বাগান থেকে তো বিট, আর এই বিট দিয়ে আজকে আপনাদের একটা সুন্দর রেসিপি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আজকের এই রেসিপিটা কিন্তু সবারই মন ছুঁয়ে যাবে। আপনারা দেখুন ফুল ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু বানানো যাবে। বাড়িতে আপনারা চটজলদি এই রেসিপিটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে বাড়িতে যাই, আপনাদেরকে দেখাবো। এখানে নিয়েছি আমি ময়দা। প্রথমে ময়দাটা আমি মেখে নেব। লবণ দিয়ে দিচ্ছি, সাদা তেল, কালো জিরে, সামান্য একটু চিনি, সমস্ত কিছুটা একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। আগে খুব ভালো করে আগে আমি ময়ানটা দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর করে। এর থেকে আমি অর্ধেকগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। এবার আমি জল দিয়ে এটাকে মেখে নেব। এইভাবে ঠিক মেখে নিয়েছি নরম করে, খুব বেশি নরম না আর একদম শক্তও কিন্তু না। বাকি অর্ধেকগুলো আমি নিয়ে নিয়েছি ময়দা। এবার আমি একটা যে বিট তুলে নিয়ে এলাম, সেই বিটটা দিয়ে আমি রস করে নিয়েছি। এই রস দিয়ে এটা আবার মেখে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে এই ময়দাটাকে আমি মেখে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য সাদা তেল, ওপর থেকে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে একখানা আলু নিয়েছি, আলুটাকে গ্রেট করে নিয়েছি। সামান্য একটু লঙ্কার কুচি, একটু ধনেপাতা কুচি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর একটু চাট মশলা। সমস্ত কিছু আমি একভাবে ভালোভাবে এটা মিশিয়ে নেব। ময়দাগুলো 10 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এইরকম সাইজের লেচি করে নিচ্ছি। বন্ধুরা, আমি 4খানা করে নিয়েছি কালার বিট দিয়ে, যে কালারফুল। আর আমি 4খানা কিন্তু সাদা করে নিয়েছি। এবার আমি বেলে নেব গোল করে। আমি একখানা সাদা বেলে নিয়েছি লেচি। এবার এটাকে আমি তুলে রাখবো। এবার আমি একটা কালারিং বেলে নিচ্ছি। এত সুন্দর দেখতে হবে বন্ধুরা, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। আর আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। দেখুন বন্ধুরা, আমি নিচে দিয়েছি কালারফুল আর ওপরে সাদাটা দিয়ে দিয়েছি, দুটো একই মাপের করেছি। এবার আমি এটাকে ঠিক মাঝ বরাবর কেটে নেব। এদিক দিয়েও আমি কেটে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একদিকে পুর। দেখুন পুরটা আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা এখানটা খুব ভালো করে দেখুন। আমি কিন্তু এই দিকের যে কোণটা সেটাকে আমি তুলে নেব, নিয়ে এর ওপরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দিয়ে এই মুখগুলোকে একটু ভালো করে আমি জুড়ে দেব। পুরটা দিয়ে খুব ভালোভাবে আমি মুখগুলোকে একদম জুড়ে নিয়েছি। আপনারা যদি চান একটু জল দিয়েও জুড়ে নিতে পারবেন। এবারে আমি এইভাবে ঠিক কেটে নেব। দেখুন সেমভাবে এদিকটাও কেটে নেব। এবার দেখুন বন্ধুরা,
আমি কিভাবে করছি এইভাবে এর ওপর দিয়ে দেব, আর এই দিক থেকে এটাকে আমি এইভাবে একটু পাকিয়ে দিচ্ছি। দেখুন কিন্তু দেখতে খুব ভালো লাগবে, কত সুন্দর হয়ে যাবে দেখুন আপনারা। সেম ভাবে এদিকটা একটা প্লেন দিয়ে দেবো, এখানে আটকে দেবো, আবার এই দিকেরটা একটু পাকিয়ে দেবো। দেখুন এইভাবে, দেখুন বন্ধুরা সেম ভাবে আমি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখুন বন্ধুরা কত সুন্দর হলো জিনিসটা, আর ডিজাইনটা কিন্তু কার কার ভালো লেগেছে বলুন। আমার তো খুবই পছন্দ হয়েছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে। প্রসেসটা আপনারা দেখতে তো পেলেন কত সুন্দর করে বানালাম। এইভাবে কিন্তু বানিয়ে নেব সবগুলোই। দেখুন বন্ধুরা এক এক করে আমি চারটেই কিন্তু করে নিয়েছি খুব সুন্দর করে। দেখতে কিন্তু কার কার খুবই সুন্দর লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে, দেখেই কিন্তু মনটা কিন্তু আমার ভরে যাচ্ছে। উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা তেলটা যেহেতু আমার অনেকটাই দেওয়া আছে তার জন্য আমি একবারে চারটে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অল্প অল্প করেও ভেজে নেবেন। দেখুন বন্ধুরা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই সময় জালটা একটুখানি মিডিয়ামে রাখবেন, খুব হাই দেবেন না, তাহলে ভিতরটা হবে না ওপরটা কিন্তু হয়ে যাবে। আর এইভাবে কিন্তু বেশি নাড়াচাড়াও করা যাবে না, আস্তে আস্তে করে হতে দিতে হবে। একদিকটা হয়েছে, আমি এবার আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি, খুব হালকা হাতে উল্টাতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে, দেখুন সবগুলো আমি উল্টে দিয়েছি। এইভাবে আমি এদিকটাও ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা একটা আমার ভাজা হয়ে গেছে, এক এক করে আমি তুলে নিচ্ছি। দেখুন ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে ভাজাটা। কিন্তু আপনারা একটু বেশি করে তেল দিয়ে ভাজবেন, তবেই কিন্তু সুন্দর হবে। আর দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে হয়েছে। আমি একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি খেয়ে, আর এইগুলো তো বেশ মানে একদম কাঠি ভাজার মতো হয়েছে। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, একদম কাঠি ভাজার মতো। এগুলো যে ভেতরটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি কেটে। দেখুন বন্ধুরা ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। একটু ভালো করে তেল দিয়ে ভাজলে কিন্তু ভেতরটাও সুন্দর হবে। আর দেখুন ভেতরটা কিন্তু ঝাল মিষ্টি বেশ সব রকম মিষ্টি, কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।